কাজ শুরু করবো স্টুডেন্ট কোর্স দিয়ে, দেন স্টুডেন্ট ইমেজ, দেন স্টুডেন্ট সিভি। 3টা কাজ বাকি আছে। তো সেক্ষেত্রে আমরা একটু ডাটাবেজে গমনপূর্বক দেখি স্টুডেন্ট কোর্সের কি অবস্থা। তাহলে ডাটাবেজের জন্য কেমনে যায়, এমনি মনে হয়। ওকে, তাহলে প্রথমে আমরা করবো স্টুডেন্ট কোর্স। ওকে, খুব ভালো কথা। স্টুডেন্ট কোর্সে গিয়ে আমরা দেখতেছি স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, ডেট আর রিমার্ক। বেশি কিছু রাখি নাই, বেশি ঝামেলা করা হয়নি। তাহলে স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, ডেট আর রিমার্কস। ওকে, ভালো কথা ভালো কথা। তাহলে আমরা সিটি কান্ট্রি আবার কপি করি, ওই কান্ট্রিটাই আমরা কপি করব সব ওইটা, অথবা সিটিটাও কপি করা যেতে পারে। সিটি কপি করলে এবার ফায়দা বেশি পাবো। কপি পেস্ট। তাহলে এটা পেজের নাম আমরা কি দিতে চাচ্ছিলাম, স্টুডেন্ট আন্ডারস্কোর কোর্স আন্ডারস্কোর নিউ। তারপরে এখানে এসে আমরা এটা কপি করে নাম দিতে চাচ্ছি স্টুডেন্ট আন্ডারস্কোর কোর্স। আজকাল বুঝাবো না, তাড়াতাড়ি এই কাজটা শেষ করতে পারলেই নতুন টপিকে যাইতে পারি। তবে ব্যাপারটা দুঃখের যে আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করতেছেন না। গলা শুনে বা গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, করতেছেন যে গলার মধ্যেই কোনো জোর নাই। তাহলে স্টুডেন্ট কোর্স, তাহলে নিউ এন্ট্রি অফ স্টুডেন্ট কোর্স। এই পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু এখানে কিউরিটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? কিউরিটা চেঞ্জ হয়ে এখানে হবে ফ্রম স্টুডেন্ট। ডাটাবেজে এইভাবে টেবিলের নাম দেওয়া। হয় একটা আর আপাতত মারা যাক, এগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, তাহলে এখানে আমরা ওকে। এখন আমরা স্টুডেন্ট কোর্সটাতে ক্লিক করে দেখি যে ওই লিঙ্কটাতে গেছে কিনা ঠিকঠাকভাবে। প্রত্যেকটা একটা একটা করে এইভাবে চেক করব। হ্যাঁ, এই কলাম ঠিক নাই, সেটা আমরা পরে ঠিক করব। তাহলে স্টুডেন্ট কোর্সে গমন করলে তাহলে স্টুডেন্ট কোর্স আন্ডারস্কোর নিউ। আর এখানে বানান একটু ভুল হয়েছে। ওকে, হয় নাই, আবার এই যে আসছে। ওকে, এবার এখানে আমরা দেখি স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, ডেট আর রিমার্কস। স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, ডেট আর রিমার্কস। তাহলে স্টুডেন্ট কোর্স নিউতে আমরা যাই। তাহলে প্রথমে আসবে স্টুডেন্ট আইডি। কেউ আমাকে হেল্প করলো না, ঠিক আছে। স্টুডেন্ট আইডিটাকে এখানে আমরা ডিক্লেয়ার করবো স্টুডেন্ট হিসেবে, যার ডিফল্ট ভ্যালু 0। একইভাবে কোর্স আইডিটাকে আমরা এখানে ডিক্লেয়ার করবো কোর্স হিসেবে, যার ডিফল্ট ভ্যালু 0। এবং তারপর হচ্ছে আমার নেমের জায়গায় আমি ডেট করে দিই, আর কান্ট্রির জায়গায় আমি রিমার্কস করে দিই। এখন আসলে এটার নাম রিমার্কস ছিল না রিমার্ক? রিমার্কস, ঠিক আছে। তাহলে এখন আমি কোনটাতে ইরোধ ধরবো, রিমার্কস দিলে দিবে, না দিলে নাই। ডেট আর এই তিনটাতে আমি ভুল ধরবো, সেক্ষেত্রে আমার ই ই ই ই ই ই স্টুডেন্ট, ই কোর্স, ই ডেট। ফাঁকা হবে, থ্যাংক ইউ। খালি ইচ্ছা করে আমার ভুল ধরে। এখন শিখছে, খালি চান্স পেলে আমার ভুল ধরে। যাক, ভুল ধরেন সেটা সমস্যা নাই, বাইরে বলা বলি করেন না। তাহলে স্টুডেন্টটা আমরা পাবো হচ্ছে $_ পোস্ট অফিস থেকে, তাই না? পোস্ট অফিসের ভিতর কি নামে পাবো? স্টুডেন্ট, কারণ ফিল্ডের নাম তো ওই। এখনো দেই নাই, বাট দিব। এখন কি সবাই প্যাটার্নটা বুঝতে পারছেন না আসলে কি প্যাটার্নে আমরা আগাবো? ওকে, এই প্যাটার্নটাও চেঞ্জ হবে, যদিও মানে আরো সহজ হবে। এটা না বুঝলে ওটাও বুঝবেন না। হ্যাঁ, একটু সহজ হবে।
বাট ওইটা লজিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ইউজ করবো, তো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ইউজ করলে এগুলো সব ব্যাক দুই লাইনে আনা লাগবে, আনা যাবে, কিন্তু তার আগে এটা তো বুঝতে হবে, না হলে ওখানে এক লাইনে আনবেন কীভাবে। ওকে, রিমার্কসের এখানে রিমার্কস লিখে দিই। এখন আমরা ইররগুলো ধরি। নেম তো আর নাই পৃথিবীতে, নেম বলে কিছু নাই, থ্যাংক ইউ। তাহলে কান্ট্রি আছে থাক, ও কান্ট্রিও থাকবে না, তাহলে প্রথমে আমার জন্য কি, ও 0 স্টুডেন্ট প্রথমে, হ্যাঁ, তাহলে স্টুডেন্ট, আর এখানে হবে থ্যাংক ইউ। স্টুডেন্টের পরে গিয়ে হবে হচ্ছে কোর্সের বাচ্চা 4 কোণ আচ্ছা, হ্যাঁ জি ওটাই হবে। তারপরে যেন কি ডেট, ডেটটা আবার 0 না হয়ে ফাঁকা হবে, আর এখানে হবে ওকে। এবার ইরর ধরবে, সব ঠিক আছে, একবারে ঠিক করে যাই। এখানে ইনসার্ট ইনটু সিটি হবে, কোন কোন ফিল্ডে ডাটা যাবে, আইডি, ডাটাবেসে এইভাবে আছে কোর্স আইডি, তারপরে ডেট, তারপরে রিমার্কস। তাহলে এইখানে আমরা ভ্যালুটা লিখে এটা বাইরে আনবো, মানে একটা ইন্টার চেপে এটাকে আমরা বাইরে নিয়ে আসবো। নিয়ে আসলে এখন এই যে ফিল্ডটা আছে এখানে আমরা যত খুশি কপি পেস্ট করতে পারবো, যেহেতু প্রথমে স্টুডেন্ট বসবে, তাই না, যেহেতু প্রথমে স্টুডেন্ট বসবে, তাহলে এখানে আমরা দিয়ে দিই স্টুডেন্ট, তারপরে কি বসবে, স্টুডেন্টের আগে পিছে সিঙ্গেল কোটেশন হবে না, তারপরে স্টুডেন্টের পরে বসবে হচ্ছে কোর্স, তাহলে এটাকে কপি করি, কপি করে পেস্ট করি, এখানে কোর্স দিয়ে দিই, ওকে। তারপরে বসবে হচ্ছে ডেট, তাহলে এখানে দিয়ে দিচ্ছে ডেট। মুশকিল হচ্ছে ডেটটা আবার সিঙ্গেল কোটেশনের ভিতরে হইবে। এরপরে আসে কে, মিস্টার রিমার্কস, এবং এই শেষের সেমিকোলনটা হবে না, মানে কোলন কমাটা, আর এই কান্ট্রি বাদ যাইবে, ওকে। আর এখানে হচ্ছে রিমার্কস, তাহলে ইনসার্টের কিউরি হয়ে গেল। এবার আমরা মাইএসকিউএল কিউরি, এবার সব ফাঁকা করতে হবে। সব ফাঁকা বলতে অ্যাজ ইট ইজ, যেরকম উপরে আমরা করছিলাম ফাঁকা, ওরকম সেভ হওয়ার পরও সুন্দর ফাঁকা করে দিবে। আর এখানে মেসেজিং সিস্টেমটা, মেসেজিংটা চেঞ্জ করতে হবে, মেসেজটা সিটি ইনসার্টেড টু সিস্টেমের বদল স্টুডেন্ট কোর্স ইনসার্টেড টু দি সিস্টেম, আর ইরর হলে ইরর। এবার আমার ফিল্ডের আমার শুরুতে নেমটা আসবে না, তো নেমটা আমি বাদও দিতে যাচ্ছি না, নেমটা আমি কাট করি। কি রে, বিড়ি খাওয়া কাজ হয়েছে দেখি আমার মতো। তাহলে প্রথমে কান্ট্রিটাকে মডিফিকেশন করে আমরা এটার নাম দেখি স্টুডেন্ট, কারণ প্রথমে আমার স্টুডেন্ট সিলেক্ট করতে হবে, তাই না। এবার এসে নেম কান্ট্রি হবে না, তার বদলে আমরা ঠিক করছিলাম কি যেন নাম হবে, স্টুডেন্ট ওকে। সিলেক্ট আইডি নেম ফ্রম সিটি, কেউ প্রতিবাদ করলো না, কি দুঃখ, অনেক কষ্ট পাইলাম। হ্যাঁ এই তো এতদিনে বুঝছেন ব্যাপারটা, এবং এটা যে বুঝতে পারছেন এই জন্য অনেক বড় একটা ধন্যবাদ। তাহলে ইহাকেও কপি করি, কারণ স্টুডেন্টের মতো কোর্সটাও আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে।
তাহলে এখানে পেস্ট করে দেই, পেস্ট করে এবার স্টুডেন্টটাকে সেট করে কি বানাবো ভাইয়া, কোর্স। মানে কাজটা সিম্পল, ওই জন্য আমি শুরুর দিকে কিন্তু আপনাদের বেশি মনোযোগ দিছি, কারণ শুরুর দিকে ব্যাপারগুলো বুঝতে পারলে এখন কিন্তু আমরা ম্যাক্সিমাম কপি পেস্ট করে চালাতে পারতেছি। তবে এখানে অনেক ঝামেলা আছে। তাহলে এটা হবে হচ্ছে, ওই দেখো গল্প করে, আমার এই ক্লাসে যারা ক্লাস টপিকস ব্যতীত অন্য টপিকস নিয়ে গল্প করবে, কথা বলবে, বিরক্তিকর আচরণ করবে, তাদের মুখে বিড়ালের বিষটা পড়বে। তাহলে সিলেক্ট আইডি নেম ফ্রম, এবার আমরা স্টুডেন্ট থেকে না নিয়ে কই থেকে নিব ভাইয়া, কোর্স থেকে। থ্যাংক ইউ। এবার এইখানে আমার ভ্যালিডেশনটা হবে কোর্সের সাথে। যদিও এগুলা কাজ এখন কিন্তু দেখেন আমার বয়স হয়েছে, অনেকদিন আপনাদের শিখেছি, আপনারা একটু বড় হয়েছে, এইগুলা কাজে আপনারা চাইলে হেল্প করতে পারতেন। আমি যেহেতু কারো সাহায্য করার মানসিকতা পাইলাম না, কোর্স শেষ হওয়ার পর আমারও থাকবে না। সব বাদ, মানুষ মাত্রই প্রতিহিংসামূলক আচরণ করে না, ওইসব দিয়ে চলবে না। তাহলে তোর খাওয়া দাওয়া, তারপরে ওই যে সন্ধ্যার পরে ঘুরতে যাও, ওগুলো আমি যাই, আমি তো ফার্স্ট না, আমাকে দিলে সব দিতে হবে, খালি কাজের সময় আমি, বাকি সময় আমাকে কেউ চেনে না। ওকে, এই গেল আমরা স্টুডেন্ট আর কোর্সটা ইমপ্লিমেন্ট করতে পারলাম। নেম ফিল্ডটাকে চেঞ্জ করে আমরা কি করে দিব, ডেট, তাই না? কারণ এখানে আমাদের নেম বলে কিছু নাই। কে যেন গান গেছিল না, পৃথিবীতে নেম বলে কিছু নাই, ঠিক? হ্যাঁ, কি জানি গান মনে আছে, শিল্পী মনে নেই। ওকে, ডেট দিয়ে দেই, ই নেম ই ডেট, এই যে হয়ে গেছে। এবং এখানে ই নেমের জায়গায় ই ডেট। ওকে, তারপরে আরো কি যেন ফিল্ড আছে ভাইয়া, আরো একটা আছে রিমার্ক। তো রিমার্কসটা যেহেতু একটু বড়, রিমার্কসটা আমরা টেক্সট এরিয়াতে নিব, টেক্সট এরিয়াতে নিব। তাহলে এখানে আমরা লিখি রিমার্কস, আর ইনপুট টাইপ টেক্সট কিছু দরকার নাই, তার বদল আমরা এখানে বলে দিব হচ্ছে টেক্সট এরিয়া নেম রিমার্কস আইডি রিমার্কস। এবং এটার ভিতরে কোনো ফাঁকা স্পেস না দিয়ে আমরা এখানে পিএইচপি ট্যাগ নিয়ে প্রিন্ট করব $, রিমার্কস। আর এখানে একটা বাংলাদেশ রেলে হওয়ার কথা ছিল, আমি মনে হয় ভুলে মিস করে ফেলছি। আর এখানে হচ্ছে ই, ও এটাতে ইরোরই নাই, বুঝলো? ওকে, তাহলে আপাতত ব্যাপারটা এস্টাবলিশ করা গেছে। দেখি কোনো ভুল টুল আছে কিনা, আমরা টেস্ট করে দেখি। টেস্ট করে দেখার জন্য আমরা কোম্পানির ওয়েবসাইটে যাব, গিয়ে স্টুডেন্ট কোর্স, নিউ স্টুডেন্ট কোর্স, এখানে আমরা স্টুডেন্ট সিলেক্ট করছি আবুল মিয়া। ওকে, কোর্সে আমরা দিলাম হচ্ছে হাউ টু মেক মানি। আবুলেরা এই কোর্স করে বেশি। তাহলে 2017 এবং হচ্ছে অক্টোবর, এবং আজকের তারিখ হচ্ছে 8, কিন্তু 9, কিন্তু 8, কারণ কালকে সন্ধ্যার পরে ভর্তি হয়েছে তো এন্ট্রি দিতে পারিনি, আজকে এসে এন্ট্রি দিচ্ছি। তো এখানে একটা ক্যালেন্ডার আসা উচিত ছিল, দিব সাবমিট। তাহলে ইউ হ্যাভ অ্যান ইরর ইন সিনট্যাক্স, চেক ম্যানুয়াল। এখন কোথায় ইরর হয়েছে, নিয়ার 2017, আচ্ছা কোথাও একটা ইরর হয়েছে। ইরর এখানে দুইটা ডাবল কোটেশন থেকে আমি বুঝতেছি কোনো একটা ঝামেলা হয়েছে। তাহলে আমরা এখানে যাই, তাহলে ভ্যালুসে এসে প্রথমটা স্টুডেন্ট ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনে যায় নাই, দ্বিতীয়টা কোর্স এটাও সিঙ্গেল কোটেশনে যাবে না, তৃতীয়টার এইখানে দুইটা সাপোর্ট সিঙ্গেল কোটেশন হয়েছে, এখানেও দুইটা সিঙ্গেল কোটেশন হয়েছে। ম্যানেজ মডার্ন মানুষপত্রই ভুল করে, এই কারণে এটা ভুল হয়েছে। হ্যাঁ, হয় নাই। আবার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আবার ডাক করে, এই তো। তাহলে আরেকজনকে আর একটা কোর্স দেই, এডমিন মিয়া আবার কোর্স নিবে, তার দরকার নাই। তাহলে মাস্টাফি আবার কে দিছে, দাউদ ইব্রাহিম, দূরও একে কোর্স দিলে তো আমাকে ধরে ফেলবে, মানে আওয়ামী লীগ ক্ষমতায়। মুশফিক দেই ক্যাপ্টেন, সমস্যা নাই। আর মেসি আর কি দিব, ও তো চান্সে পাই নাই। ওই গতবার কে যেন স্ট্যাটাস দিল না যে
রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা বিশ্বকাপে চান্স পায় নাই, যার জন্য মেসিকে কিনে নিয়েছে আর্জেন্টিনায়, কিনে নিয়ে ওকে খেলাচ্ছে। তো এইখানে এই সাবমিটের আগে একটা লাইন ব্রেক করে নাই, এটা ঠিক করে দিয়ে আসি, নাহলে আমাকে নিয়ে হাসাহাসি করা হবে। ও এই যে ট্যাগটা ঠিক নাই, লাইন ব্রেক পড়ছিল কিন্তু ট্যাগটা কোনোভাবে মিসিং হয়ে গেছে। হোক, সমস্যা নাই। তাহলে স্টুডেন্ট কোর্স, নিউ এন্ট্রি অফ স্টুডেন্ট, এবার এটা ঠিক আছে, দুইটা এন্ট্রি হয়েছে, অনেক হয়েছে। এবার আমরা এখানে ডিসপ্লেতে গিয়ে দেখি কি ভুল ধরে, নেম টেম এগুলো খুঁজে পাচ্ছে না, ওইটা আমার দেখার দরকার নেই। তাহলে ডিসপ্লেতে গমনপূর্বক দেখি সবাইকে এখানে গত ক্লাসেই, এই যে গত ক্লাসেই আমি লেফট জয়েন্ট দেখাইছি। তাহলে এবার ডাটা আসবে স্টুডেন্ট কোর্স থেকে, তাই না? ওকে, স্টুডেন্ট কোর্স থেকে ডাটা আসবে। স্টুডেন্ট কোর্স টেবিলের নাম আমি দিয়ে দিই অ্যাজ এসসিতে আমি স্টুডেন্ট কোর্স বুঝাচ্ছি, ঠিক আছে? এবার স্টুডেন্ট কোর্সে প্রথমে আছে কি ভাইয়া? স্টুডেন্ট আইডি, কোর্স আইডি। তাহলে আমরা স্টুডেন্ট আইডি দেখাবো না স্টুডেন্টের নাম দেখাবো? তাই না ব্যাপারটা? এখন এখানেও সমস্যা আছে, বলবো না, ভয় ভয় বলবো। তো তাহলে স্টুডেন্টের নাম আব্দুল আলিম নামে দুটো স্টুডেন্ট থাকতে পারে না? শুধু নাম দেখায় যদি কোর্স দেখে এখানে ভুল বোঝাবুঝি হবে, ঠিক আছে? এখন আব্দুল আলিম একজন বিয়ে করছে, আরেকজন বিয়ে করে নাই, যে বিয়ে করছে তার বউ এসে দেখলো আব্দুল আলিম এখানে আনম্যারিড হিসেবে রেজিস্টার করছে, তখন কিন্তু একটা ঝামেলা লাগে যাবে। তো আমি এখানে বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা যাতে ইউনিকলি চেনা যায় রিপোর্ট দেখে, তাহলে নামের পাশে আমরা তার ইমেল অ্যাড্রেসটাও দেখাবো। তাহলে এই নামের এমন ইমেল অ্যাড্রেসের মালিক যে লোক, সে এই কোর্সগুলো দিচ্ছে, তাহলে ব্যাপারটা বেশি রিলায়েবল হবে না? তাহলে এখানে স্টুডেন্ট থেকে আমার নেম আনতে হবে আর ইমেল অ্যাড্রেস আনতে হবে অথবা কন্টাক্ট। তো আমরা ইমেল অ্যাড্রেসটাই জানি, বুঝা গেছে? ইমেল অ্যাড্রেস দেখে তো শর্ট করে কেউ আর ইমেল করবে না, কন্টাক্ট দেখে শর্ট করে মিস কল দিয়ে বসতে পারে, এই জন্য ইমেল অ্যাড্রেসটা দেখানোই ভালো। তাহলে স্টুডেন্ট টেবিল থেকে টাকা আসবে, তারপরে আসে কোর্স আইডি, ওখানে আমরা কোর্সের নাম আনবো, তাহলে কোর্স টেবিল থেকেও ডাটা আসবে, তাই না? তাহলে এইটার সাথে লেফট জয়েন হবে। তাহলে এখানে আমরা ইন্টার চেপে লেফট জয়েন করি। কাকে লেফট জয়েন করবো ভাইয়া? স্টুডেন্ট অ্যাজ এস, তারপরে অন লিখে কি রিলেশনের ভিত্তিতে করব? স্টুডেন্ট কোর্স টেবিলের স্টুডেন্ট আইডি ইকুয়াল টু স্টুডেন্ট টেবিলের আইডি, ঠিক আছে? আরেকবার লেফট জয়েন্ট হবে, সেটা হচ্ছে লেফট জয়েন। এইবার হবে কোর্সের সাথে, কার সাথে? কোর্সের সাথে, কোর্স অ্যাজ সি অন এসসি, মানে স্টুডেন্ট কোর্স ডট কোর্স আইডি ইকুয়াল টু কোর্স ডট আইডি। এখানে কোর্স লেখা লাগলো না, কারণ এই শতাংশটার নাম আমি সি দিয়ে দিছি বুদ্ধি করে। এবার এখানে এসে আমরা প্রথমে বলবো এস ডট নেম, তারপরে আমরা বলবো এস ডট ইমেইল, তারপরে আমরা বলবো সি ডট নেম মানে কোর্সের নেম অ্যাজ কোর্স। তাহলে এস ডট নেম, এটাকেও ভুল বোঝাবুঝির অবশ্য মানে সুযোগ না রেখে আমরা এস ডট নেম অ্যাজ বলি হচ্ছে স্টুডেন্ট, এস ডট ইমেল, সি ডট নেম অ্যাজ কোর্স, তারপরে এসসি ডট ডেট মানে কোন ডেটা এটা নিছে, এবং এসসি মানে স্টুডেন্ট কোর্স ডট রিমার্কস, কি ধরনের মন্তব্য এখানে করা হয়েছে। ওকে, এবার টেবিলটা সাজাইতে গেলে আমার টেবিলের কলাম হবে ওগা, দুগা, তিনগা, চারগা, হাসগা। তাহলে এখানে একটা আছে, তাহলে এই প্রথমে নেম হবে না, না হয় কি হবে ভাইয়া? স্টুডেন্ট। দ্বিতীয়তে কান্ট্রি না হয় কি হবে ভাইয়া? কোর্স। থ্যাংক ইউ। ও ইমেল, হ্যাঁ আরো বড়, থ্যাংক ইউ, বড় আলা। তারপরে কার্স, তারপরে ডেট। ওকে, তারপরে একটা থাকবে কমান্ড ফিল্ড এডিট ডিলিটের জন্য। ও মাই গড, এডিট ডিলিট শেখা হয় নাই। কত সহজ, কত সহজ, এত সহজ, এত সহজ।
আল্লাহ ভরসা, দেখি তো। কোথায় একটা ভুল আছে, হ্যাঁ কোথায় একটা ভুল আছে, দেখি ভুলটা কি। সিলেক্ট s dot name as student, s dot email, c dot name as course, sc dot date, sc dot remarks. হয়ে গেল। ওকে, এরপর বাকি থাকে হচ্ছে স্টুডেন্ট সিভি। শিওর কোনটা আগে করবো? ইমেজ পরে, সবার পরে, আগে ইমেজ। আমি এখন ধীরে ধীরে কাজ করব, অলস হয়ে গেছে। তাহলে স্টুডেন্ট কোর্স নিউ আর স্টুডেন্ট কোর্স এই দুটাকে কপি করি, এই দুটা কপি করলে আমার ম্যাক্সিমাম ফায়দা হবে, কারণ স্টুডেন্ট কম্বো অলরেডি নেওয়া আছে। তাহলে ইয়াকে কপি পূর্বক পেস্ট করি। তাহলে এইখানে আমরা নাম দেই হচ্ছে স্টুডেন্ট নিউ এর বদল কি নিব? স্টুডেন্ট কোর্স নিউ এর বদল আমরা নিব হচ্ছে স্টুডেন্ট IMAGE। তারপরে এখানে এসে আমরা রিনেম করব স্টুডেন্ট ইমেজ। এবার আমরা একটু কষ্ট করে দেখে আসবো ডাটাবেসের টেবিলের কি অবস্থা স্টুডেন্ট ইমেজে। তাহলে স্টুডেন্ট ইমেজে আমরা দেখব যে স্টুডেন্ট আইডি একটা এক্সট্রা আইডি আছে থাকা, স্টুডেন্ট আইডি ইমেজ ডেট টাইটেল, স্টুডেন্ট আইডি ইমেজ ডেট টাইটেল। আচ্ছা, ইমেজটা ফাইল, ডেট আর টাইটেল, ভালো। তাহলে প্রথমে আমি স্টুডেন্ট ইমেজ এখানে যাই, গিয়ে এইখানকার লিঙ্কটা ঠিক করি যে স্টুডেন্ট কোর্স নিউ এর জায়গায় কি নিব? ইমেজ নিউ, আর নিউ এন্ট্রি অফ স্টুডেন্ট ইমেজ। ওকে, আর একটা কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে কম্পোনেন্টের ভিতর, মেনুর ভিতর যাব। থাক, ওইভাবে বলার দরকার নেই, আপনারা আমাকে বললে ভাইজান বলিয়েন, নাহলে আবার বাইরের মানুষজন ভুল করে বুঝবে। ঠিক আছে, আমি জানি আপনারা আমাকে খুব বড় ভাইয়ের মতোই দেখেন, ওই জন্য ভাইজানই বলিয়েন। তাহলে স্টুডেন্ট কোর্সের পর আমরা নিই স্টুডেন্ট ইমেজ। এখানে কি নিব? সিভি। তাহলে এখানে আমরা খুব সুন্দর করে বলে দিই সিভি কারিকুলাম ভিটা, তাই না? ভিটা, ভাইটা হবে কেন? আমরা ভিটা চিনি, ভাইটা চিনি না ভাইয়া। ওকে, এখানে এটা হয়ে গেল। এখানে সিলেক্ট, এই ফিল্ডগুলো আপাতত বাদ। লেফট জয়েন যেহেতু স্টুডেন্টের সাথে করতে হবে সেটা থাক। এখানে সিলেক্টে আমরা বলতে, আচ্ছা কিছুই দিলাম না, ফ্রম স্টুডেন্ট কোর্সের জায়গায় আমরা কি দিব? ইমেজ। আর এই টেবিলের নাম এসসি না দিয়ে কি দিব? এসআই, সাব ইন্সপেক্টর। হোক, এটা আপাতত এই অবস্থায় থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার স্টুডেন্ট ইমেজ নিউতে যাই। কি আছে? স্টুডেন্ট আইডি নেওয়া আছে, তারপরে বলা হচ্ছে ইমেজ, তাই না? তাহলে ইমেজটা আমরা নেই। ইমেজটা একটা ফাইল কি না, এবং ফাইলের অপারেশন দেখাই দিছি। ইমেজের পরে ডেট আছে, তারপরে কি আছে ভাইয়া? টাইটেল। ওকে, তাহলে ডেট আর টাইটেল এর মধ্যে দেখা যায় যে ডেটটা আমরা অটোমেটিক্যালি নিব। কোন ডেটে আপলোড করছে ওইটা আমার ইনপুট দেওয়ার কি আছে, ও তো ওই ডেটে আপলোড করতেইছে। এমন না যে ইমেজটা কোন সালে তুলছে সেটা আমার নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে ডেটটা আমরা বাদ দিলাম, ওইটা আমরা ডিফল্ট ভাবে নিব, টাইটেলটা ইনপুট নিব। ওকে ওকে, তাহলে স্টুডেন্টের স্টুডেন্ট আর কোর্স বাদ দিয়ে আমি এখানে বলবো ইমেজ। আর টাইটেল দিলে দিবে, না দিলে নাই, আমার কি, আমার অত ঠেকা পড়ে নাই, টাইটেলের জন্য সিলেক্ট করবে। ঠিক আছে, ওকে। এরপরে বাকি ব্যাপারগুলো ঠিক করি। স্টুডেন্ট আছে, কোর্সের জায়গায় কি হবে? ইমেজ যদি আসে তাহলে এটা পোস্টে আসবে না, কোম্পানির প্রচারের জন্য এটা আসবে ফাইলস থেকে। আর এখানে কোর্সের বদল কি হবে? ইমেজ। ওকে, আর ডেট হবে না, ডেটের বদল কি হবে? কে ইচ্ছা করে মোবাইল টুংটাং করছে আর আমার এখানে ভুল হয়ে গেছে। টাইটেল, এবং এখানে আমরা কই থেকে নিব? টাইটেল থেকে নিব। তাহলে স্টুডেন্টের ভুল আমরা ধরবো, কোর্সের ভুল আপাতত ধরা যাবে না। কোর্সের ভুল জায়গায় আমার ধরতে হবে ইমেজের ভুল, তাই না? ইমেজ যেহেতু একটা অ্যারে হিসাবে দিবে,
তাহলে ইমেজের নামটা যদি ইকুয়াল ইকুয়াল ফাঁকা হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে সিলেক্ট করব ই ইমেজ ইকুয়াল টু সিলেক্ট ওয়ান না দিয়ে বলবো যে সিলেক্ট ইমেজ। ইমেজ একটা ফাইল, আগে ক্লাস করেননি, ইমেজ একটা ফাইল, ওই ফাইলটা সার্ভারে আপলোড হবে, হয়ে আমাকে ফাইলে একটা অ্যারে দিব যেখানে ইমেজের নাম থাকবে, সার্ভারে কোথায় আপলোড হয়েছে সেই টেম্পোরারি নাম থাকবে, সাইজ থাকবে, টাইপ থাকবে, আপলোডে কোনো ইরর হয়েছে কিনা সেটা থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? যার কারণে এটা আসলে একটা অ্যারে, আর ফাইল তো আপলোড হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমরা ইরর ধরাও শেষ। এবার আমরা ইনসার্ট ইনটু কোথায় যাব কেউ বলে দিল না, অতএব আমার চাকরি বাঁচানোর জন্য আমাকেই বের করতে হবে। স্টুডেন্ট আইডির পরে হচ্ছে ইমেজ, তারপরে আমরা ডাটা পাঠাবো কিসে? কথা সত্য, ডেটে পাঠাবো। আচ্ছা, এটা ঝামেলা করিস না তো। ডেটের পরে আমরা দিব কোথায়? টাইটেলে। তাহলে স্টুডেন্টের জায়গায় স্টুডেন্ট যাবে, জাস্ট কোর্সের জায়গায় এখানে কি যাবে ভাইয়া? ইমেজ। ইমেজ যাবে না ইমেজের ভিতর ফাইলের যেই নামটা আছে সেই নামটা যাবে? ফাইলের নামটা হয়তো কেউ দিছে যে abc.jpg, তাহলে abc.jpgটা ডাটাবেসে যাবে এবং এইটা যাবে সিঙ্গেল কোটেশনের ভিতর, যেহেতু এটা স্ট্রিং ডাটা স্ট্রিং ডাটা স্ট্রিং ডাটা। এবং ডেটের জায়গায় আমরা ডেট পাঠাবো না, না পাঠায় কি পাঠাবো ভাইয়া? হ্যাঁ, কোথায়? ডাবল সিঙ্গেল কোটেশন করছো এইভাবে বলেন। তাহলে এখানে আমরা ডেট ফাংশন দিব এবং ডেট ফাংশনটা কই থেকে পাবো? এই এমন করে ডাবল ব্র্যাকেট দিয়ে এখানে ওয়াই, তারপরে মান্থ, তারপরে ডি, এইভাবে দিলে ডেটটা আমি সিস্টেম থেকে পেয়ে যাবো, সার্ভার থেকে পেয়ে যাবো। এরপরে আছে টাটেল, তাহলে টাটেলটা রিমার্কসের বদলে আমরা কি লিখে দেবো? টাটেল, হয়ে গেল। এরপর মাইএসকিউএল কিউরি হলে আমার যে ফিল্ডগুলো আমি ফাঁকা করছিলাম, দায়িত্ব নিয়ে আমাকে ফিল্ডগুলো ফাঁকা করতে হবে। হ্যাঁ, এবং এগুলো আমি খালি দেখাই যাচ্ছি কিন্তু কেউ বাসায় গিয়ে দেখতেছে না, যার কারণে কোর্সটা বেকার, আমারও খাটনি বেকার। কার সাথে কথা কর? ও, তাহলে ভালো আছে, ঠিক আছে। ওকে, এইখানে গেলাম গেলাম গেলাম, সব হয়ে গেছে। এবার স্টুডেন্টে এসে স্টুডেন্ট ঠিক আছে, তাই না? এরপরে আমার এই কোর্স এই ফিল্টার দরকার নাই, তাহলে আমি বেরহমের মতো এটা কেটে দিই, কাটাস, ঠিক আছে, কাটিছি। ডেট তো নিব না, ডেটের বদলে আমরা নিব কি? IMG। আর ইনপুট টাইপ কি হবে? ফাইল। নেম কি হবে? ইমেজ। নেম তো নেমই, এই হলো। আর ইমেজে আমরা কোনো ভ্যালু রিটার্ন দিব না, প্রিন্ট দিব না, কারণ এখানে রিটার্ন দেওয়ার কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ। এনে কি হবে ভাইয়া? ইমেজ হয়ে গেছে। তারপরে রিমার্কসের জায়গায় আমরা করে দেবো টাটেল, টাইটেল। এটা টাটেলে হয়। আর এখানেও টাটেল। তো আমার মনে হয় ব্যাপারটা ঠিকঠাক হইয়া গেছে। টাটেলটাও টেক্সটে দিতে হবে, কারণ টাটেলটা 3-4 লাইনের হইতে পারে, তাই না? 500 ক্যারেক্টার দিছি, তো সব ঠিকঠাক ছিল, ঠিকঠাক আছে, ঠিকঠাক থাকবে। তাহলে এখানে আমরা গমন করি স্টুডেন্ট ইমেজে, স্টুডেন্ট ইমেজ। এইটাতে ভুল থাকে থাক, আমি জানি ভুল আছে। ওকে, এখানে স্টুডেন্ট সিলেক্ট করি, অ্যাডমিনের দিব না, কাক দিলাম যেন? মুশফিক। মুশফিকের ইমেজ দিতে গেলে এখন ভদ্রলোকের ইমেজ কই পাই? আর দিলাম একটা, হ্যাঁ, সাবমিট দেই। এখানে ইরোর, প্লিজ রিভিউ। ইরোর প্রথম হচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেজটা সে খুঁজে পায় নাই। তাহলে এইখানে যেহেতু এই কাজটা আগে করছি, এইভাবে করা আমার ঠিক হয় নাই, আমাকে একবারে ঠিক করে আসা উচিত ছিল। যাই হোক, কতজন আর উচিত কাজ করে? যদি কোনো ফর্মে
ফাইল আপলোড থাকে, ফাইল ফিল্ড থাকে, তাহলে এটা আপলোড হওয়ার জন্য অবশ্যই ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা এই অ্যাট্রিবিউটটা দিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ফর্ম তো সার্ভারে ফাইলটা আপলোড করে দিছেই এবং সেটা আমরা ডাটাবেসে সেভও করছি। যখন আমি বুঝছি যে এটা ডাটাবেসে সাকসেসফুলি সেভ হয়েছে, তখন ফাইলটা আমার নির্দিষ্ট ডিরেক্টরিতে রাখতে হবে, তাই না? তাহলে আপলোড নামে একটা ডিরেক্টরি আমি করছিলাম সব ফাইল রাখার জন্য। এই আপলোডের ভিতর সিলেবাস আমি আপলোডও করছিলাম। এবার আমি আপলোড করব স্টুডেন্ট ইমেজ, ঠিক আছে? এবার এখানে ফাইল আপলোড করার জন্য আমার ছোট্ট একটা ফাংশন ইউজ করতে হবে, খুবই ছোটো, মুভ আন্ডারস্কোর আপলোডে আন্ডারস্কোর ফাইল। এখানে এসে আমাকে বলতে হবে কোন ফাইল কোনায় রয়েছে, এটা আমি এসপি দিয়ে ডিফাইন করি এবং কোনায় যাইব তাহলে ডিপি দিয়ে ডিফাইন করি, চলে যাবে। এখন এসপি সোর্স পাথ আর ডিপি ডেস্টিনেশন পাথ আমার নেওয়া হয় নাই, তাহলে এসপি সোর্স পাথ ফাইলটা কোথায় আছে এটা আমি এইখানেই পাবো, যে $সাইন ইমেজ, ওইটা একটা অ্যারে না, অটোমেটিক্যালি পাইছি ফাইল থেকে। এইখানে আমরা যদি বলি টিএমপি আন্ডারস্কোর নেম, তাহলে ওইখানে আমি পাবো যে সার্ভার কোথায় সে আপলোড করছে কি নামে। এবং এটা আমি ফাইল ইমেজ ফাইলটা যতই হোক, জেপিজি অথবা পিএনজি যেই ফরম্যাটই হোক, এটা আমি টেম্পোরারি ফোল্ডারে করবো এরকম XYZ1002 এইসব দিয়ে .php। তো সেটাকে আমার ওইভাবে রাখলে তো হবে না। যাই হোক, তা এখানে আমি সোর্স পাথটা পাইলাম। এবার ডেস্টিনেশন পাথ বলতে আমি কোথায় কি নামে ফাইলটাকে রাখবো, এটা আমি রাখতে চাচ্ছিলাম ভাইয়া এইখানে। দেখেন তো মেলে কিনা, আপলোডস ফোল্ডারের ভিতর স্টুডেন্ট ইমেজ ফোল্ডারের ভিতর abc.jpg নামে। এখন এইভাবে রাখলে সব রিপ্লেস হয়ে যাবে, যার কারণে ফাইলের যেই নাম ছিল সেই নামেই রাখি। তাহলে ফাইলের না যেই নাম ছিল সেটা আমি কনে পাবো, $সাইন ইমেজ, এখানে নেম দিলে আমি ফাইলের অরিজিনাল নামটা পাবো। এখন একই নামে একাধিক লোক ফাইল যদি আপলোড করে, ইমেজ আপলোড করে, তাহলে রিপ্লেস হয়ে যাবে। এই জন্য আমি এখানে যে আইডিটা পাবে ডাটাবেস থেকে, এটা ইনসার্ট হওয়ার সাথে সাথে ডাটাবেস থেকে একটা আইডি পাবেন ইউনিক, সেটা জোড়া লাগাই দিই। সেটা মনে হয় এরকম করলেই পাওয়া যায়, MySQL আন্ডারস্কোর ইনসার্টেড। হ্যাঁ, এখন এখানে ইনসার্টেড হবে না, ইনসার্ট আইডি হবে। এখানে আমি শুধু $সাইন CN-টা দিয়ে দিব, আর কিছু না। তাহলে আইডিটা নিয়ে আসবে এবং ইমেজের নামের আগে আইডিটা যদি একটা আন্ডারস্কোর দিয়ে বসাই, তাহলে যে যাই আপলোড করুক তার যদি আইডি হয় 77, তাহলে 77_ABC 78_ABC, তাহলে ইমেজের নাম ডুপ্লিকেট হওয়ার আর কোনো চান্স অথবা সুযোগ নাই। তাহলে এই হলো কারবার। এবার রান করে দেখি, এবার ভুল হলে সম্পূর্ণ ম্যাডামের দোষ, ম্যাডাম ক্লাসের মাঝখানে এসে খালি ডিস্টার্ব করে। ওকে, নিউ এন্ট্রিতে যাই। এবার আমরা আবার মুশফিকের ছবি দেই এবং এখানে এই ভদ্রলোকের ছবি দিয়ে দেই। কোন ভদ্রলোক কে জানে, আল্লাহ মালুম। দেব সাবমিট। স্টুডেন্ট ইমেজ ইনসার্টেড টু সিস্টেম, এটাও আমি আর এন্ট্রি দিতে পারবো না, তবে আমি চেক করব। এই যে আপলোডসের ভিতর স্টুডেন্ট ইমেজের ভিতর ভদ্রলোকের ছবি চলে আসছে, $1_something। ওকে, হ্যাঁ সমস্যা নাই, আমার আত্মীয় হয়। না না, ওই যে বসে আছে না আমার ক্লাসে, মানে আরেকজন আসে না, ওই যে বলে আমার শালা বাবু, ও আসলে আমার শালা বাবু, ওদেরই কাজিন। এটা শালা হবে না, সম্বন্ধে ভাই হবে। আচ্ছা, এদিকে আসি। এখানে আমরা যাব হচ্ছে স্টুডেন্ট ইমেজে। এইখানে এসে আমরা কিউরিটা ঠিক করবো, তাই না? কিউরি ঠিক করতে গেলে প্রথমে আমার স্টুডেন্ট ইমেজকে আমি এসআই নামে আনছি। এবার আমি একটু ডাটাবেস দেখবো, ভাই সব বলে গেছি। স্টুডেন্ট ঠিক আছে, ইমেজ ডেট টাইটেল, ও হ্যাঁ হ্যাঁ এইটা ইমেজ, অত সোজা। তাহলে SI.ID লাগবে। তারপরে স্টুডেন্টকে আমরা এস নামে আনবো, S.name as স্টুডেন্ট। তারপরে S.email as
ও অ্যাজ আর দরকার নাই, ওটা ইমেল। তারপর হচ্ছে স্টুডেন্ট ইমেজ এসআই ডট ডেট, তারপর হচ্ছে এসআই ডট টাইটেল। তাহলে স্টুডেন্ট ইমেজ নিলাম, জয়েন করলাম স্টুডেন্ট, এখানে কোর্স জয়েন করার কোনো দরকার নাই, হয়ে গেল। যদি হয়ে যায় এখানে টেবিলকে ঠিক করবে, স্টুডেন্টের পরে ইমেল আছে, ইমেলের পরে কোর্স নাই, কোর্স নাই, ইমেলের পরে আছে ডেট, ডেট আমি আনিছি, তারপরে আছে হচ্ছে টাইটেল, রিমার্কসের জায়গায় এলি। তাহলে স্টুডেন্ট ইমেল কোর্স এই হেড বার টিস 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 টিস, আর রিমার্কসের জায়গায় টাইটেল। ওকে ওকে, এবার আমি এটা রান করি। তাহলে স্টুডেন্ট ইমেজ, এখানেও ভুল আছে, এখানে কোথাও একটা কিউরিতে ভুল আছে। ওকে ওকে ওকে, সিলেক্ট si.id s.name as student s.email si.date si.title from student image si, left join student as s on, এইখানে হবে si। হ্যাঁ, গরিব মানুষের অনেক দুর্নাম। এখন ঘটনা হচ্ছে বলো ইমেজ কই, ও মাই গড। হ্যাঁ, তাহলে এখানে ডেটের আগে এখানে আমরা ইমেজ নিই, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলি এসআই ডট ইমেজ, ও মাই গড। এখন এখানে আমরা প্রিন্ট করি, প্রিন্ট করে এখানে আমরা টিডি দেই এবং এখানে আমরা টিডি শেষ করি। এখানে ইমেজ এখন তো আর ঢং করে লাভ নাই, আমরা তো জানি কি হবে। ইমেজ এসআরসি ইকুয়াল টু কিছু একটা হবে, তারপরে ইমেজে আমরা হাইট অথবা ওয়াইট কিছু একটা ফিক্সড করে দিব। হাইট ইকুয়াল টু আমরা কত দিব, ধরেন 120 পিক্সেল, কিছু না দিলেও পিক্সেল। ওকে, ইমেজটা ইন্ডিয়ানে শেষ করে দিই। আর এখানে এসে লিঙ্কটা কি হবে ভাইয়া, স্ল্যাশ এইবার আইডি আন্ডারস্কোর abc.jpg এইভাবে আসবে। এখন কথা হচ্ছে abc.jpg আমরা এইখানে পাবো না, না পেয়ে কোথায় পাবো, $ru ইমেজ, এখানে ইমেজের ফাইলটার নাম লেখা, তাই না। আর আইডিটা আমরা কোথায় পাবো, $ru আইডি, এই তো বুঝে গেছি আইডি। এবার দেখি এটা আসে কি না আসে, কি না আসে কি আসে। উপরে একটা এখানে শিওর, না দিলে আরো ভালো। এখন এটাও আমরা কমাইতে পারি, যেহেতু ইমেজের জন্য আমার এদিকে হাইট নষ্টই হচ্ছে ইমেজের জন্য। তাহলে স্টুডেন্টের নাম ইমেল একসাথে রাখতে পারি, নাম ইমেল আর ছবির ডেট, আর টাইটেলটা এইদিকে আলাদা থাকলো বা ইমেজের উপর ক্লিক করলে থাকলো। কিন্তু এগুলো আমি পরে ম্যানেজ করবো, পরে। এখন হ্যাঁ মানে এখন ওইটা মানে আমার সাথে মিলাই দিলি, ফটো দিলি ইনডাইরেক্টলি। তবে হ্যাঁ, অ্যাডমিন প্যানেলে দেখার জন্য ইমেজটা আরো ছোট করতে হবে। আমি আপনার মানে স্ট্যান্ডার্ডটা বলি 50, তো আমি এখানে ডাবলেরও বেশি দিছি, ধরেছেনটা প্রায় 2.5 গুণ দিয়ে দিছি, তো এটা আসলে 50 হবে। এখন যদি দেখতে সুন্দর, আবার আমার ছবিটাও দেখলে আমার অ্যাডভার্টাইজ হলো, প্রচার হলো, প্রচারেই প্রসার। রেডি? যদি রেডি হন, আবার এসটিডি কই থেকে আসলো, স্টুডেন্ট সিভি, স্টুডেন্ট আইডি সিভি। তো এখানে আমি ডেটটা রাখতে চাচ্ছি, বোঝা গেছে, ডেটটা রাখতে চাচ্ছি, কারণ সিভিটা কোন ডেটে আপলোড হয়েছে সেটাও জানার দরকার। সেক্ষেত্রে এইটার স্ট্রাকচারে গমন করব, এই টেবিলের স্ট্রাকচারে গমন করে এখানে আমরা অ্যাড ওয়ান কলাম আফটার সিভি গো দেই, তাহলে একটা কলাম অ্যাড হবে। এবার এই একটা কলামের নাম আমি দিব ডেট, আর টাইপ দিব হচ্ছে ডেট, আর লেন্থ দিব না, আর কিছু দিব না, সেভ দিব। ওকে, এবার ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে দেখবো স্টুডেন্ট আইডি সিভি ডেট। এখন যেটা যেহেতু আগের টেবিলের সাথে খুব বেশি সিমিলার, তাই না, এটা আরো সহজে আমরা করতে পারবো। ম্যাডাম আর একটু পর এটা ওটা লিখতে থাকি, এদিকেও খেয়াল দেই।
তাহলে ইমেজ নিউ আর ইমেজ এই দুটাকে এবার কপি করব। এবার দেখেন আপনার কিন্তু এমন এক্সপিরিয়েন্স হইতে হবে যে কোনটার পর কোনটা করলে ভালো, যেটাতে আমার থাকতেই হবে ওইটা আগে করি, তারপর ওইটা থেকে কপি করে কোনটা বানালে আমি বেস্ট পারফরমেন্স পাবো, কত তাড়াতাড়ি হবে, এই জিনিসটা কিন্তু আর কেউ শিখাই দিবে না, এটা আপনাকে নিজে নিজে বুঝে নিতে হবে। ওকে, তাহলে আমি এটা কপি করলাম এবং পেস্ট করে দিলাম। স্টুডেন্ট ইমেজ নিউয়ের জায়গায় কি হবে ভাইয়া? সিবি নিউ। আলি অলস আর আলসাবি। মোটামুটি অ্যাডমিন প্যানেলের বেসিক কাজটা আমরা শেষ করেই ফেললাম, তাই না? তাহলে এখানে নিউ এন্ট্রি অফ স্টুডেন্ট সিবিটা এটা পরে ঠিক করি। তারপরে স্টুডেন্ট সিবি নিউ, এখানে সব স্টুডেন্ট ইমেজ টাইটেল থাকবে না, তাই না? আর ইমেজের বদল কি হবে ভাইয়া? সাবাস, কিন্তু এত না খেপে গেলেও হইতো। Insert into student এই তো হয়ে গেল। কি মজা, কি মজা, শিওর ইমেজের জায়গায় সিভি। ও উপরে অনেক জায়গায় আছে। ও মাই গড, ওরে মোর খোদা। তাহলে এখানে আরেকটা ফোল্ডার নেই ভাইয়া? এই যে আচ্ছা, এদিকে দেখি কানেকশন বাদ দেই। ইমেজের জায়গায় সিভি আর নেমটা এটা ঠিক থাকবে, তাই না? তাহলে দেখেন তো কোথাও ভুল করছি নাকি? এই যে এখানেও একটা ইমেজের জায়গায় কি হবে? সিভি। এখানে কিন্তু সতর্ক থাকতে হবে। এগুলো সতর্ক থাকলে হবে কি, যখন আপনি প্রতি লাইনে সতর্ক দৃষ্টি রাখবেন, 3-4 বার কাজটা করার পর মুখস্থ হয়ে যাবে। আমার মতো আমি কিছু কিন্তু পারতাম না, প্রথম কয়টা ক্লাসে মুখস্থ করে আসছে, এখন আমার এমন ইয়ে হয়ে গেছে তো আমি সব পারি, আলাদা মনে করা লাগে না। এখন এইখানে কি কিছু চেঞ্জ হবে ভাইয়া? ইমেজের জায়গায় কি সিভি হইতো? তাহলে এখানে ইমেজের জায়গায় সিভি, এখানে সিভির জায়গায় ইমেজ। টাইটেল তো নাই। ওকে, আল্লাহ ভরসা। দেখি লোকাল হোস্টে গমনপূর্বক স্টুডেন্ট সিবিতে গমনপূর্বক নিউ এন্ট্রি অফ স্টুডেন্ট সিবিতে স্টুডেন্ট দেই, ওই মুশফিক দিই, আর সিবিতে কোনো একটা ডকুমেন্ট ফাইল দিই। ফাইল কনজিকিউটিভ, এটা হলো সিবি, সাবমিট করে দিই। সিবি ইনসার্টেড টু সিস্টেম। এবার স্টুডেন্ট সিবিতে গিয়ে আমরা সিলেক্ট কিউরিটা ঠিক করি। তাহলে স্টুডেন্ট সিবিতে এসে সিলেক্ট স্টুডেন্ট সিবি, তাহলে এটার নাম দিব এসসি, স্টুডেন্ট সিবি। তাহলে এটা এসসি, আর টেবিলের নাম কি হবে? স্টুডেন্ট ইমেজের বদল স্টুডেন্ট সিবি, আর লেফট জয়েন স্টুডেন্ট হবে, এটা ঠিক আছে। তাহলে এসসি ডট আইডি ঠিক আছে, এস ডট নেম স্টুডেন্ট, এস ডট ইমেল, এসসি ডট ইমেজ, তার জায়গায় কি হবে? এসসি ডট সিবি।
আর এসআই ডট, আর টাইটেল হবে না, টাইটেল বাদ যাবে। তাহলে বাকি সব সেম থাকবে। তাহলে এখানে আমরা ইমেজের জায়গায় কি নিব ভাইয়া? আর টাইটেল বাদ। ওকে, এবার ইমেজের জায়গায় ওইভাবে তো নিব না, তার আগে টাইটেল শয়তানটাকে বাদ দিই। এবার এইখানে আইএমজি না দিয়ে কি দিব? এ। সোর্স না দিয়ে দিব হচ্ছে এইচ রেফ। আর স্টুডেন্ট ইমেজের জায়গায় কি দিব? সিভি। আইডি ঠিক থাকবে, আর ইমেজের জায়গায় হবে সিভি। আর এটার হাইট টাইট বলে কিছু নাই, লিঙ্কের আবার হাইট কি। আর এইটা এখানে এইভাবে শেষ হবে না, এটা তার বদল এইভাবে শেষ হবে। আর মাঝখানে আমরা ডাউনলোড লিখবো নাকি সিভির নামটাই দিব? ফাইলের নামটা দেওয়া যেতে পারে, ফাইলের নামটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে এইখানে আমরা ফাইলের নাম দিকে টিট ঠুস $, রু সিভি। এই হলো ইস্যু। এবার আমরা রান করে দেখি ঘটনা সত্য নাকি রাজনৈতিক চক্রান্ত। এখানে ভুল হয়েছে, ম্যানেজ বাটা মানুষ মাত্রই ভুল করতে পারে। সিলেক্ট এসসি ডট, আচ্ছা কি ভুল ধরছে দেখি। এসকিউএল কিউরিতেই ভুল। এসসি ডট আইডি, এক জায়গায় আমি ভুল করতেছি, তাই না? এটা আমাকে প্রাইভেট করতে হবে কোথাও। আবার এসসি ডট আইডি, এস ডট নেম অ্যাজ স্টুডেন্ট, এস ডট ইমেল, এসসি ডট সিভি আছে, ডেট আছে। এটা ধমক দিয়ে কোয়া লাগে, সুন্দর করে বলা যেত না? কি রে ভাই, দেখ যেমন ধমক দিছিস আরো বলবে দিস। ওটা একটা ভুল হয়েছে। না না না, এটা তো এই কিউরি, অন্যগুলোর কথা বাদ দেন। বুঝছি, গরিব মানুষ, এই স্কুলে গিয়ে ঠিক করা লাগবে। এই টেবিলে তো আইডি নাই, স্টুডেন্ট সিভিতে তো আইডি রাখি নাই, কারণ স্টুডেন্ট আইডিতে প্রাইমারি কি করছে, একটা আইডি রাখিনি। ও ম্যানেজ মডেল মানুষ মাত্রই ভুল করে, তাই না? নলেজ ইজ পাওয়ার, বুঝুনই সর্বসুখ। আনডিফাইন্ড ইন্ডেক্স আইডি। এখন এইখানে একটা সমস্যা হয়েছে, বলবো? এটা তো আইডি নাই, এটা আপলোড করছে আইডি ক্লাস দিয়ে, আর ইয়া করছে আইডি দিয়ে। এটা ভুল হয়েছে আমার। সেক্ষেত্রে এখানে আইডির বদল আমরা ইউজ করব স্টুডেন্ট আইডি। আইডির বদল আমরা স্টুডেন্ট আইডি ইউজ করব, ঠিক আছে? আইডির বদল স্টুডেন্ট আইডি ইউজ করব। সেক্ষেত্রে এই কিউরিতে আমার স্টুডেন্ট আইডিটাও নিতে হবে। সেক্ষেত্রে আমি নিব হচ্ছে এসসি ডট স্টুডেন্ট আইডি, এটাও আমাকে নিতে হবে, যেহেতু এটাই প্রাইমারি কি। প্রাইমারি কি তো আমি আর বাদ দিতে পারি না এইটা। এখন এখানে ডিসপ্লেতে সমস্যা নাই, বাট স্টুডেন্ট সিভি নিউতে একটা সমস্যা আছে। সেখানে হচ্ছে ফাইলটা যখন আমি আপলোড করেছি, এই যে তখন এই যে ইনসার্টেড আইডি আর হবে না। ইনসার্টেড আইডির বদলে হবে কি, কেউ বলতে পারবেন ভাইয়া? কারণ স্টুডেন্টের আইডিটাই পয়েন্ট করবে, এটাই প্রাইমারি কি। এবার আগেরটা হয় নাই, মুশি চলবে না, তাহলে মুশির বদল এটা আসছে, কিন্তু এই ফাইলটা আমরা এখন পাবো না। হ্যাঁ, একটা ইরর হয়েছে, কারণ এটা পরে ডিলিট করা শিখবো না। আবার নতুন এন্ট্রি করব, নতুন এন্ট্রি করে আমরা মাস্টারপির এবার সিভি দিব। মাস্টারপির সিভি দিব হচ্ছে আমরা একটু বড় নাম, এই যে আমারটাই দিই, সাবমিট করে দিলাম। তাহলে স্টুডেন্ট সিভি ইনসার্টেড, আমি স্টুডেন্ট, আমার সিভি ইনসার্ট করছি। এবার এই সিভিটা ক্লিক করলে এটা ডাউনলোড, সিভির জায়গায় ছবি দিছি, সিভির জায়গায় ছবি দিছি জন্য ডাইরেক্ট আসছে। আর যদি সিভি ফাইলে দিতাম তাহলে ডাউনলোড আসতো, মানে ড্রপ পিডিএফ যাই হয়েছে। এখন দেখেন এখানে ফাইলের নাম অনেক বড়, যার কারণে এটা অনেক বড় আসছে।
এটা নিয়ে আপাতত আমার মাথা ব্যথা নাই। এখন এই সাইডে একটা ছোট সাইড, বাট এটার বেসমেন্ট কি ফাউন্ডেশন আছে না, একটা 12 তলা ফাউন্ডেশন করতেই 2 বছর যাবে এবং অর্ধেক খরচ ওইখানেই চলে যাবে, বাকি অর্ধেকে তাহলে আমরা কিন্তু মেইন কাজটা শিখে ফেলছি, বুঝতে পারছি সবাই। এখন এইটাকে ইউটিলাইজ করে আমরা ক্লায়েন্ট সাইড বানাবো, তার আগে এডমিন সাইডটা কমপ্লিট করতে হবে না? কি রকম কমপ্লিট? আমরা একটা ব্রেক নিব, ব্রেকের পর এসে আমরা এইখানে এডিট ডিলিটটা শিখবো। এডিট ডিলিট শেখা হয়ে গেলে সার্চ শিখবো। এই দুটো আজকে কমপ্লিট করবোই, সন্ধ্যা 8টা বাজে আর 5:30 বাজে। এডিট ডিলিট আর সার্চ প্রত্যেকটা পেজের উপর শিখবো, কিন্তু আমি সব করে দিব না। আমি একটা যেটা আমার হাতে ধরে একদম যত্ন নিয়ে শেখানোর দরকার ছিল আমি শিখেছি, এখন বাকিটা আপনাদের উপর। এডিট ডিলিট আর সার্চ আমরা ব্রেকের পর কমপ্লিট করবো। নেক্সট ক্লাসে আমরা কি করবো? কোনো একটা পেজে আমরা পেজিং করবো, কারণ এখানে যদি স্টুডেন্ট 1 লাখ হয়, সব কি এক পেজে লোড করবে? 100টা করে লোড করবে, তাহলে পেজিং এর কনসেপ্ট যেহেতু সব পেজে সেম হবে, এখন টেবিল বড় না ছোট সেটার উপর ডিপেন্ড করবে না। তাহলে সিটিতে আমরা অনেকগুলো এন্ট্রি দিব, সিটি এন্ট্রি দিব, দিয়ে আমরা করবো কি ওইখানে পেজিং করবো, 10টা করে আইটেম দেখাবো, নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ। হ্যাঁ, এটা একটা করবো। আর একটা করবো ভাইয়া পেজ 1, পেজ 2, পেজ 3, এইভাবে 100টা পেজ হলে 1 থেকে 100 লেখা থাকবে, যেটাতে ক্লিক করবো সেই পেজে যাবো। আমি বুঝতে পারছি? 2টা পেজে এই 2টা আমি পেজিং আপনাদের দেখাবো। দেখানোর পর আপনারা কি মনে করেন যে কেউ ঢুকে আমার সাইটে এখানে ঢুকে ইনসার্ট আপনি এডিট করে ফেলবে? তাহলে এখানে সেকশন কুকি ইমপ্লিমেন্ট করবো, করে এটা সিকিউরিটি ইস্যু করে দেবো, এটাতে ঢুকতে গেলে তাকে লগইন করতে হবে। তাহলে আমার এই পার্ট ফিনিশ কমপ্লিট এবং ডেভেলপমেন্টের সব পার্ট আমার জানা হয়ে গেল। হ্যাঁ, আরো হাজার টপিকস বাদ আছে, বাট মেইন টপিকসটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এটা ক্লায়েন্ট সাইড করব। ক্লায়েন্ট সাইড করলে আমার ক্লায়েন্ট সাইডে কি করতে হবে? স্টুডেন্ট লগইন করবে, রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন যদি করে ফরম্যাট পাসওয়ার্ডে ক্লিক করবে, তারপরে ইমেল অ্যাক্টিভেশন। তুই লগইন করলে ভুয়া ইমেল দিয়ে আর করে দিব না, তাহলে ইমেল অ্যাক্টিভেশনটা আমরা এখানে দেখবো কিভাবে হয়, রিয়েল লাইফে দেখতে না পারি, সিস্টেমটা তো ডেভেলপ করে দেখতে পারি। তারপরে মোবাইলে এসএমএস গেলে কি হবে, কিভাবে কোড এন্ট্রি হবে, সেই সিস্টেমগুলো আলোচনা করা যেতে পারে, তাই না? তাহলে ক্লায়েন্ট সাইডটা করে ক্লায়েন্ট সাইডটা আমরা অনেক সুন্দর করে করবো, ক্লায়েন্ট সাইডটা অনেক সুন্দর করে করবো, যে কেউ হিট করলে ক্লায়েন্ট সাইডে ঢুকবে। তাহলে আমাদের একটা কনফিডেন্স চলে আসলো যে কোনো ওয়েবসাইট আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারি, সব ব্যাপারগুলো জানা হয়েছে। এখন আমি হয়তো বড় সিস্টেম ডিজাইন করতে পারবো না, বাট বড় ফার্মে যদি জব হয় কেউ না কেউ তো ডিজাইন করে দিবে, তখন আমি কাজটা করে দিব। তারপরে আমাদের কাজ হবে একটা অথবা 2টা ক্লাসের মধ্যে পুরো সাইটটাকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কনভার্ট করে ফেলা। কিসে কনভার্ট করে ফেলা? তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট এখানে শেখা হবে। আর এই কাজটা আমি শিখছি শুধু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ট্রান্সফার করতে গিয়ে, আমি কিন্তু আপনাদের থিওরি করাবো না। এটা ক্লাস, এটা ইনহেরিটেন্স, এটা ইনকনসলিউশন, আমি টুকটাক দেখাই দিব, আর বাকি সব কাজ অ্যাপ্লাই করে দেখাবো সমস্যা নেই, যে এটা এইভাবে কাজে লাগে। আপনি বলবেন ভাই এইভাবেই করবেন। তারপর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যখন বোঝা হয়ে যাবে তখন একটু ইন্টারভিউ কোশ্চেন থিওরি এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, বুঝা গেছে? আলোচনা করে আমি আপনাদের প্রজেক্ট দিয়ে দিব, আপনার প্রজেক্ট রিলেশনাল ডাটাবেস অ্যানালাইসিস আমি করে দিব, প্রজেক্টের কাজ করতে থাকবেন। এইদিকে আমি এমভিসি ডিজাইন প্যাটার্ন কিভাবে বানায় অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট দিয়ে, হোস্টিং কেমনে করে, এই টাইপের হালকা টপিকস নিয়ে আমি আলোচনা করবো, আর আপনাদের প্রজেক্ট নিয়ে আলোচনা করবো, বুঝতে পারছেন? তবে এটা কথা আপনাদের প্রজেক্টে আপনাদের প্রচুর ঘাটতে হবে, আমি খুব কম হেল্প করি। সেক্ষেত্রে আপনারা ক্লাসে এসে টিম করবেন, 4-5 জনের টিম করবেন, এক টিম আর এক টিমকে হেল্প করবেন। কারণ কেউ না কেউ একটা প্রবলেম দেখার সাথে বুঝতে পারছে, আবার একটা সহজ প্রবলেম শেষ, বুঝতে পারছি? তাহলে ওইদিকে প্রজেক্ট চলবে, এমভিসি প্যাটার্ন আমি আপনাদের ডেভেলপ করে দিব। ডেভেলপ করতে গিয়ে তখন আমরা দেখবো আর এত কষ্ট করে প্যাটার্ন ডেভেলপ করাচ্ছে, ডেভেলপ করাই আছে, কে এসে লাগাবেন। আমরা আপনাদের প্রজেক্টটা যখন আমি দেখবো যে আপনি আগাচ্ছেন, আমি যদি খুশি, আমি কারো হাত ধরি না, আমি যদি ব্যক্তিগতভাবে খুশি হই তাহলে আবার লেখানো শুরু করে দিব। এদিকে আপনাদের প্রজেক্টটাও শেষ হয়ে যাবে, আর একটা প্রজেক্ট হবে লেখাবেন, ঠিক আছে? যখন প্রজেক্টের লেখানোটা মাঝামাঝি পর্যায়ে যাবে তখন ব্যাচটার আমি স্ট্যাটাস রিপোর্ট দিয়ে দেবো বিসিসিতে। দেওয়ার পর ওরা আমার কাছে ছেলেপেলে সিভি চাবে, প্রজেক্টের লিঙ্ক চাবে, আদৌগুলো রিপোর্ট দিয়ে দিব। তখন আপনার সিভিতে আপনার নিজের করা 2টা প্রজেক্ট থাকবে, একটা লেখাবেলে আর একটা র করে। এবার ইমপ্লয়ার বলবে কোনটা পারো, আর আপনি বলবেন তুমি কোনটা চাও, তুমি কি চাও, কোনটাতে করে দিবে। এখন এটা হচ্ছে গল্প, আপনাদের উপর ডিপেন্ড করবে যে গল্পটা শিখতে হবে
না মারাত্মক ভাবে সিনেমাটা প্রভাব? আমি আমার ইচ্ছাটা বললাম আর কি, তো আমার ইচ্ছার কে দাম দেয়? আমি হলাম একটা গরিব মানুষ।